আজকের আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই তিনটার মধ্যে রাজনৈতিক ও সামরিক টানাপোড়েন বিশ্বজুড়ে নতুন তৈরি করে। গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ইরান জানিয়েছে তাদের ওপর কোনো ধরনের চাপ বা সামরিক অবরোধ থাকলে তারা নতুন বড় আলোচনা যাবে না। একই সঙ্গে দেশটি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে এবং সম্ভব যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে যে তারা কিছু কৌশলগত যদি ও সীমিত ড্রোন অভিযান চালিয়েছে। যদিও এই বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা পুরো পরিস্থিতি খুবই সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। তাদের বক্তব্য অনুযায়ী যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে তারা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়াতে পারে। একই সঙ্গে তারা তাদের মিত্র দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বর্তমানে হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ সমুদ্র ও আকাশপথে নজরদারি অনেক বেড়ে গেছে। এই অঞ্চলে উত্তেজনার কারণে বিশ্ব জ্বালানি বাজারেও প্রভাব পড়তে শুরু করেছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংগঠন কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দিচ্ছে। অনেক দেশ উদ্বিগ্ন যে এই উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে এটি একটি বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে এটি সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, তবে হাই টেনশন স্টেজ চলছে, অর্থাৎ পরিস্থিতি খুবই সংবেদনশীল। যে কোনো ছোট ঘটনা বড় সংঘাতে রূপ নিতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখনও অস্থির এবং বিশ্ববাসীর নজর এখন এই অঞ্চলের দিকে। এটাই ছিল আজ